আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা স্ট্যাটফুল উইজেট নিব এবং ওই স্ট্যাটফুল উইজেট নিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো পেজ নেওয়ার চেষ্টা করব। মানে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ অথবা পেজ 1, পেজ 2, পেজ 3 নামে 3টা পেজ নেওয়ার চেষ্টা করব আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তাহলে এটা করতে গেলে আমাদেরকে কাজ করতে হবে স্ট্যাটফুল উইজেট নিয়ে। মানে স্ট্যাটফুল আমরা তো জানি যে স্ট্যাটলেস উইজেট কি। স্ট্যাটলেস উইজেট হচ্ছে যে কোনো পেজের চেঞ্জ হবে না, জাস্ট যে পেজ আছে সেই পেজে কাজ হবে। আর স্ট্যাটফুল উইজেট হচ্ছে যে পেজগুলো চেঞ্জ হবে। স্ট্যাটলেস উইজেটের পেজ চেঞ্জ হয় না, আমরা যে পেজ আছে সেই পেজের মধ্যে কিন্তু অনেকগুলো উইজেট নিয়ে কাজ করতেছি। আর স্ট্যাটফুল উইজেট হচ্ছে পেজগুলো চেঞ্জ হবে, পেজগুলো চেঞ্জ হয়ে হয়ে একটা পেজ যাবে, আরেকটা পেজ আসবে, আরেকটা পেজ যাবে, আরেকটা পেজ আসবে, এইভাবে পেজগুলো চেঞ্জ হবে। ওকে, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা স্ট্যাটফুল উইজেট নিব এবং একটা স্ট্যাটফুল উইজেট নিয়ে কিন্তু আমরা কাজ করব। ওকে, তাহলে একটা কাজ করি, আমি একদম পুরোটা আগে যে কাজগুলো করছি একদম ফুল কাজগুলো আমি ডিলিট করে দিই। ফুল কাজ আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে একটা স্ট্যাটফুল উইজেট নিব। স্ট্যাটফুল উইজেট, এই যে স্ট্যাটফুল উইজেট আসছে এখানে অ্যাস লিখলে কিন্তু চলে আসছে, জাস্ট এখানে এসে একটা এন্টার দিলাম। এন্টার দিলেই স্ট্যাটফুল উইজেটের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে। জাস্ট এখানে আমি কিছু জিনিস আমি এখানে চেঞ্জ করে নিব, চেঞ্জ করে নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে যে মাই অ্যাপটা ছিল, মাই অ্যাপটা দিয়ে দিব। যেখানে যেখানে যেগুলো চেঞ্জ করা লাগবে আমি সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিব। মাই অ্যাপ দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমরা এখানে আরও কিছু জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে মাই অ্যাপ, মাই অ্যাপ, মাই অ্যাপ, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, আর কিছু লাগবে না, কোনো এরর কিন্তু নাই আপাতত, তাই না? তাহলে আমরা স্ট্যাটফুল উইজেট নিয়ে নিলাম। এখন এখন এখানে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের কিছু জিনিস আছে, যে জিনিসগুলো নিয়ে আমাদের মোটামুটি লেভেলের ভালো কিছু কাজ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি কাজ করতে যাই তাহলে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের স্টেট অ্যাপ, এটা হচ্ছে স্টেট অ্যাপ, ঠিক আছে, ক্লাস, আমাদের ক্লাস হচ্ছে যে এইটা, এইখানে কাজ করি কেমন, হ্যাঁ, হ্যাঁ এখানে কাজ করি, এখানে কাজ করতে হবে আমাদেরকে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পেজ কন্ট্রোল নামে একটা কিওয়ার্ড নিতে হবে। পেজ কন্ট্রোলটা নিয়ে নেই, PAGE, পেজ কন্ট্রোলার, পেজ কন্ট্রোলার নিলাম। দেন এটা আন্ডারস্কোর নিলাম, আন্ডারস্কোর নিয়ে জাস্ট আন্ডারস্কোর নিয়ে কন্ট্রোলার দিব। কন্ট্রোলার দিয়ে আমি এই যে পেজ কন্ট্রোলার যেটা নিয়েছি সেটাকে কিন্তু আমি আবার এখানে দিয়ে দিব, ইকুয়াল টু পেজ কন্ট্রোলার, পেজ কন্ট্রোলার, পেজ কন্ট্রোলার, পেজ কন্ট্রোলার দিলাম। ওকে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে। পেজ কন্ট্রোলার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, এটাকে আমরা এখানে শেষ করে দিলাম। এখন যেটা করতে হবে আমাদের ইনিশিয়ালস পেজ নাম্বার একটা দিতে হবে। ইনিশিয়াল পেজ নাম্বার হচ্ছে আমাদের 0, মানে সে 0 থেকে শুরু হবে। 1 2 3 তো দিব আমরা, বাট ইনিশিয়াল পেজ একটা 0 থাকবে। তাহলে ইনিশিয়াল পেজ আমি এখানে 0 দিয়ে দিই, শেষ করে দিলাম। ওকে, না এটাকে এবার কমা দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন মোটামুটি এখানে কিন্তু আমাদের ইনিশিয়াল পেজ কিন্তু হয়ে গেছে, তাই না? আমাদের কিন্তু এখানে ইনিশিয়াল পেজ হয়ে গেছে। আচ্ছা, দিলাম, ঠিক আছে। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে রিটার্ন যেটা ছিল, এই রিটার্নের মধ্যে আমি এগুলা তুলে দিয়ে আমি এখানে আমাদের যে ম্যাটেরিয়াল ইউআইটা আছে সেই ম্যাটেরিয়াল ইউআইটা কিন্তু দিয়ে দিব, কারণ আমাদের ম্যাটেরিয়াল ইউআইটা কিন্তু এখানে ইম্পোর্ট করা আছে। সো আমাদের দিতে হবে ম্যাটেরিয়াল অ্যাপ, খেয়াল করে দেখেন ম্যাটেরিয়াল অ্যাপটা দিয়ে দিই। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে কিন্তু আমাদেরকে ইনিশিয়াল যে পেজগুলো থাকে, যে পেজগুলো নিব, পাশাপাশি আমাদের হোম, বডি, কন্ট্রোলার, চিলড্রেন, এই জিনিসগুলো কিন্তু এটার মধ্যেই হবে, তাই না? তাহলে আমি এটার মধ্যে কিন্তু কাজ করব। আর ম্যাটেরিয়াল ইউআই মানে হচ্ছে যে এই আমাদের যে ইউআই সিএসএস নিয়ে যে কাজগুলো হয় সেই কাজগুলোর যে ফ্রেমওয়ার্কটা থাকে সেটা কিন্তু আমরা উপরে দিয়ে দিছি। এখন আমরা যেটা করব, ম্যাটেরিয়াল অ্যাপ তো নিলাম আমরা, তাই না? ম্যাটেরিয়াল অ্যাপ নিলাম, নেওয়ার পরে আমরা আগের মতো করে হোম নিব। হোম নেওয়ার পর স্কাফল নিতে হয়, সেটা আমরা জানি। একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম,
নেওয়ার পর এটার ভিতরে নিতে হবে আমাদেরকে বডি, BODY, আর বডি নিলাম। হ্যাঁ, বডি নিলাম। বডি নিয়ে এই বডির ভিতরে আমাদেরকে দিতে হবে পেজ ভিউ। আমাদের যে পেজ ভিউগুলো হবে সেই পেজ ভিউগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমি লিখি পেজ ভিউ। খেয়াল করে দেখেন, পেজ ভিউ লিখে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যে কোথায় নিয়েছিলাম, আমরা যে কন্ট্রোলারটা নিয়েছিলাম, কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা কিন্তু আমরা নিব। এই কন্ট্রোলার এই জিনিসটা আমরা এখানে নিয়ে নিলাম। কন্ট্রোলার এখানে কোনো মিসিং হয়েছে মনে হয়। না, মিসিং না, ঠিক আছে, সেটা মানে যেভাবে নিতে হবে। কন্ট্রোলার নিলাম, একটা আন্ডারস্কোর কন্ট্রোলার, এই আন্ডারস্কোর কন্ট্রোলার নিয়ে নিলাম। নেওয়ার পর এটার ভিতরে আমাদেরকে যেটা নিতে হবে, এটার ভিতরে আমাদেরকে নিতে হবে চিলড্রেন, যেখানে যে চিলড্রেনের ভিতরে আমাদের পেজগুলো থাকবে। এখানে নিতে হবে চিলড্রেন নিলাম। চিলড্রেনের ভিতরে কিন্তু আমাদের পেজগুলো থাকতে হবে। এখন আমি পেজ 1, পেজ 2, পেজ 3 এভাবে নিতে পারবো, অথবা আমি চাইলে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এইগুলো এভাবে নিতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, হোম পেজ না নিয়ে আমি জাস্ট পেজ 1 টেস্ট পারপাসে দেখি। আমি নিতে পারি পেজ 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। আমি নিব পেজ 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। আমি নিব পেজ 3 ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা শেষ করে ফেললাম এটা। এখন এই যে পেজ 1, পেজ 2, পেজ 3 আমরা নিচ্ছি, এইগুলো কিন্তু আমাদেরকে শেষ করতে হবে। শেষ করতে হবে না, এগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। কোথায় দিব? এই লাইব্রেরি যে ফোল্ডারটা আছে, এই লাইব্রেরি ফোল্ডারের ভিতরে নিউ গেলাম। নিউতে গিয়ে ফ্লাটার কোথায় গেল? ডার্ট ফাইলে গেলাম। ফাইলে গিয়ে লিখলাম পেজ 1। আমরা পেজ 1 লিখলাম। পেজ 1 জাস্ট এন্টার দিলে হবে, পেজ 1.dart চলে আসবে অটোমেটিক্যালি। আমি আবার যাই এখানে, আবার গিয়ে এখানে লিখি ডার্ট ফাইল পেজ 2 লিখে জাস্ট এন্টার দিলেই পেজ 2.dart কিন্তু চলে আসবে। তারপর এখানে যাই, এখানে গিয়ে আমি আরেকটা ফাইল নিয়ে ডার্ট ফাইল পেজ 3 পেজ 3 লিখে এন্টার দিলে কিন্তু পেজ 3.dart কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের মেন ফাইল, আর এটা হচ্ছে আমাদের পেজগুলো, তাই না? আর এই পেজগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমরা পরে এটাকে ইম্পোর্ট করে নেব। আমরা এটাকে খুব সুন্দরভাবে ইম্পোর্ট করে নেব। ওকে, এখন যেটা করতে হবে, এই পেজ 1-এর মধ্যে আমাদের এটাকে লিঙ্ক করে দিতে হবে, তাই না? লিঙ্ক করে দেওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই material.dart যে ফাইলটা আছে সেই ফাইলটাকে কিন্তু আমাদেরকে এখানে ইম্পোর্ট করে দিতে হবে। আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। খেয়াল করে দেখেন, ইম্পোর্ট করে দিলাম। তারপর আমাদেরকে একটা স্ট্যাটলেস উইজেট নিব। খেয়াল করে দেখেন, আমরা এখানে নিয়েছিলাম কি স্টেটফুল উইজেট নিয়েছিলাম, মানে এই পেজটা চেঞ্জ হবে, বাট আলাদা যে পেজগুলো থাকবে সেই আলাদা পেজগুলো কিন্তু চেঞ্জ হবে না। এটা আলাদা পেজগুলো কিন্তু চেঞ্জ হবে না, তাই ওইটা হয়ে যাবে স্টেটলেস উইজেট। মানে এই পেজের ভিতরেই অনেকগুলো আইটেম থাকতে পারে, আর আমাদের মেন পেজটা এটা জাস্ট এটাকে স্ক্রল করলে একটা করে পেজ চেঞ্জ হবে, আর যখন যে পেজগুলো আসবে সেই পেজগুলো তো আর চেঞ্জ হবে না, ওই পেজের মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে, অনেক আইটেম থাকতে পারে। তাই আমরা main.data-কে স্ট্যাটলেস উইজেট নিছি, আর স্ট্যাটফুল উইজেট নিছি, আর পেজ 1টাকে আমরা লেস উইজেট নেব, যে উইজেটটা, যে পেজটা কখনো চেঞ্জ হবে না। ওকে, ঠিক আছে, তাহলে কি করতে হবে এখন? তাহলে এখানে নিতে হবে স্ট্যাটলেস উইজেট। আচ্ছা, ওয়েট একটু, স্ট্যাটলেস, আচ্ছা আমরা নিয়ে নিয়েছি স্ট্যাটলেস উইজেট নিলাম। স্ট্যাটলেস উইজেট নেওয়ার সাথে সাথে স্ট্যাটলেস উইজেটের স্ট্রাকচারটা চলে আসছে। কী লাগবে আমাদের এখানে ক্লাসের মধ্যে, যেহেতু এটা পেজ 1 আর আমাদের পেজ 1টা কিন্তু এখানে আছে, আমাকে এখানে নিতে হবে পেজ 1টাকে তো আমরা ইম্পোর্ট করতেছি, তাই না? দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এখানেও পেজ 1 কিন্তু চলে আসছে, মোটামুটি সব কিছু তো ঠিকঠাকই আছে, কোনো চেঞ্জ নাই। আমি একবার চেক আপ করে নিই। রান, আচ্ছা এখানে কিছু চেঞ্জ হবে। হ্যাঁ, এটাকে রিটার্নটাকে আমি জাস্ট একটা কাজ করব, আমি এটাকে এখানে ক্যান্সেল করে দিয়ে আমি এখানে নেব কন্টেইনার। জাস্ট আমি যে পেজ 1টাকে নিচ্ছি, এই পেজ 1টাকে একটা কন্টেইনার হিসেবে ধরবো। আমি এখানে নিতে পারি কন্টেইনারটা নিলাম। খেয়াল করে দেখেন, কন্টেইনার নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি লিখবো, ওই কন্টেইনারের ভিতরে একটা কালার দিব, তাই না? ও
কালার্স 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 ডট, আমি জাস্ট এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, এটা কালার নিয়ে নিলাম। ওকে, এই প্রথম পেজের কাজ কিন্তু মোটামুটি আমাদের শেষ। যদি এরর থাকে পরে আমরা সমাধান করে নিব। আমি জাস্ট এটাকে কপি করব, কপি করে পেজ 2-তে দিয়ে দিব। পেজ 2-তে শুধুমাত্র পেজ নাম্বারগুলো আমি চেঞ্জ করে দিব। পেজ নাম্বারগুলো আমি চেঞ্জ করে দিই 2, তারপর আর কোনো চেঞ্জ, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এটাখান থেকে দিতে পারি ব্ল্যাক, না আচ্ছা এই কালারটাই থাকুক, ব্ল্যাক কালারটা দিই আপাতত, ব্ল্যাক কালারটা থাকুক। দেন এখানে আর কোনো চেঞ্জ নাই, আমরা পেজ 3-তে চলে যাই। পেজ 3-তে গিয়ে এখান থেকে আমি পেজ 3টাকে দিয়ে দেবো। দেন হচ্ছে যে এখানেও পেজ 3 থাকবে, আর কোনো চেঞ্জ, এখানে কালারটা আমি চেঞ্জ করে দিই। এখানে কালারটা দিতে পারি অরেঞ্জের মধ্যে কি কালার আছে, আচ্ছা না গ্রিন কালারের মধ্যে একটা কালার দিয়ে দিলাম। আমি সবগুলো একটু সেভ দিয়ে দিই, পেজগুলোকে আমি সেভ দিয়ে দিই, পরে আমরা কাজে লাগাচ্ছি, বাট কাজ করবে না, তারপর আমি সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আসলাম, আসার পর এই পেজগুলোকে ইম্পোর্ট করতে হবে কিন্তু, এই যে এখানে ইম্পোর্ট করতে হবে, এই পেজগুলোকে উপরে ইম্পোর্ট করে ফেলতে হবে। এখানে ইম্পোর্ট করার জন্য এটার পাশে যাই, গিয়ে ওয়েট, এখানে গেলাম, যাওয়ার পর এখানে খেয়াল করে দেখেন চেঞ্জ কোনো কিছু চেঞ্জ করা লাগবে। পেজ 1, পেজ 2, পেজ 3, আমি পেজ 3, না কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আচ্ছা নামগুলো ঠিক আছে, পেজ 1 ডট পেজ 1 ডট পেজ 1 ডট ডার্ট পেজ 2 ডট ডার্ট পেজ 3 ডট ডার্ট পেজ 3 আর সব কিছু ঠিকঠাক আছে, কোনো এরর আসছে কিনা, আচ্ছা এরর নাই। আমি ইম্পোর্ট করে দিই এটাকে, হ্যাঁ এই ইম্পোর্ট, জাস্ট ইম্পোর্টে ক্লিক করলাম, এটা ইম্পোর্ট হয়ে গেছে, খেয়াল করে দেখেন ইম্পোর্ট হয়ে গেছে, উপরে কিন্তু চলে আসছে। এখানে আসি, এখন কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, খেয়াল করে দেখেন, জাস্ট বড় হাতের ছোটো হাতের একটু মেশিন ছিল তো, কেস সেন্সিটিভ জিনিসগুলো কিন্তু এখন কিন্তু ছোটো হাতের হয়ে গেছে, তাই না? এখন যেটা করবো আমরা কিন্তু উপরে ইম্পোর্টও করে দিছি, খেয়াল করে দেখেন উপরে কিন্তু আমরা ইম্পোর্ট করে দিছি, হ্যাঁ ইম্পোর্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর এগুলো কিছু বড় হাতের ছোটো হাতের জাস্ট একটু মিসিং ফাইল ছিল, আমি একটা কাজ করি, একটা সেভ দিই, আমি একটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর হট রিলোড হলো। এখানে একটা এরর দিচ্ছে কিন্তু আমাদের, খেয়াল করে দেখেন এখানে একটা এরর দিচ্ছে। এই এররটা দূর করার জন্য আমাদের এখানে একটা রিড সাইন আছে, খেয়াল করে দেখেন স্টপ মেইন ডট ডাট, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে নতুন করে এটাকে ওপেন করব, ক্লিক করলাম, এটাকে স্টপ করে দিলাম, স্টপ করে দিয়ে নতুন করে আমি এটাকে রান করি, দেখি আমাদের এই এররটা আসে কিনা। মাঝে মধ্যে এই টাইপের কিছু এরর আসবে, এটা হচ্ছে নাল এরর, ব্ল্যাঙ্ক এরর, মানে এই এররগুলো খুব একটা দেখা যায় না, এটা কিছু এরর আসে, আসার পর এগুলোকে দূর করা যায়। নতুন করে যদি আমরা আমাদের ডিভাইসটাকে বন্ধ করে চালু করি, তাহলে কিন্তু এই এররগুলা খুব একটা দেখা যায় না সচরাচর। আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন আমাদের পেজগুলো চলে আসছে, আমি যখন স্ক্রল করব আমাদের কিন্তু পেজগুলো চেঞ্জ হচ্ছে, খেয়াল করে দেখেন পেজগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, দারুণ। আমি চাইলে এখন এই পেজে কিছু লিখতে পারবো, চাইলে আমি এই পেজে কিছু লিখতে পারবো, এই পেজে কিছু লিখতে পারবো, এভাবে কিন্তু এখন থেকে এই পেজগুলো কিন্তু সবগুলো পেজে কিন্তু চেঞ্জ হবে, সবগুলো পেজে কিন্তু চেঞ্জ হবে। মানে আমরা আমাদের মোবাইলটা যেভাবে স্ক্রল করি আর কি, স্ক্রল করে, যেমন ধরেন আমাদের হোম পেজ, এটা স্ক্রল করলে আমাদের আর একটা পেজ আসে যেখানে আমাদের আরও কিছু অ্যাপ্লিকেশন থাকে, আমি আবার সরাই ফেলি, আর একটা পেজ আসে যেখানে আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন আসে। এইভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। ওকে, জাস্ট এটাই ছিল, আমরা সামনে আরও অ্যাডভান্স কিছু শেখার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।